পদার্থবিজ্ঞানে গুপ্তচলক তত্ত্বসমূহ হল এমন প্রস্তাবনা যা কোয়ান্টাম বলবিদ্যার নানান ঘটনাবলীর ব্যাখ্যা দিতে চায় এমন সব কাল্পনিক সত্তার ধারণার মাধ্যমে যেগুলো দর্শনীয় বা পর্যবেক্ষণযোগ্য নয়। কোয়ান্টাম বলবিদ্যার গাণিতিক রূপায়ণে এমন কিছু পরিমাপের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ইনডিটারমিনেসি বিদ্যমান থাকে বলে ধরা হয়। উপরন্তু ইনডিটারমিনেসির জন্য নির্দিষ্ট সীমা হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি দ্বারা পরিমেয় রূপে প্রকাশ করা যায়। বেশিরভাগ গুপ্তচলক তত্ত্ব কোয়ান্টাম বলবিদ্যার একটি নির্ধারিত বা ডিটারমিনিস্টিক বর্ণনা দেওয়ার প্রয়াস করে যাতে ইনডিটারমিনেসি এড়ানো যায়, তবে তার বিনিময়ে দূরীকরণ বা নন লোকাল প্রক্রিয়ার অস্তিত্ব মেনে নিতেই হবে। অ্যালবার্ট আইনস্টাইন কোয়ান্টাম বলবিদ্যার এই মৌলিক নন লোকাল স্বভাবের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিলেন এবং বিখ্যাতভাবে বলেছিলেন, আমি নিশ্চিত ঈশ্বর পাশা খেলেন না। আইনস্টাইন, পোডলস্কি এবং রোজেন স্থানীয় কারণবাদের বা লোকাল কজালিটির ভিত্তিতে যুক্তি দেন যে কোয়ান্টাম বলবিজ্ঞান প্রকৃতির একটি অসম্পূর্ণ বর্ণনা। পরবর্তীতে বেল উপপাদ্য বা বেলস থিওরাম প্রস্তাব করে যে নির্দিষ্ট কিছু ধরনের স্থানীয় গুপ্তচলক তত্ত্বের মাধ্যমে বাস্তবতার একটি সম্পূর্ণ বর্ণনা পাওয়া অসম্ভব। একটি বিখ্যাত নন লোকাল তত্ত্ব হল দ্য ডি ব্রগলি বোম থিওরি। গাণিতিক রূপে বিচার করলে কোয়ান্টাম বলবিদ্যা অনির্ধারিত, অর্থাৎ এটি সাধারণভাবে কোনো পরিমাপের ফল নিশ্চিতভাবে নির্ধারণ করতে পারে না। পরিবর্তে এটি সম্ভাব্য ফলাফলের সম্ভাবনা নির্দেশ করে, যেখানে ইনডিটারমিনেসি অনিশ্চয়তা নীতির দ্বারা সীমাবদ্ধ। এই থেকে প্রশ্ন উঠে, কোয়ান্টাম বলবিদ্যার গভীরে কি আরও কোনো মৌলিক বাস্তবতা লুকোনো আছে, যার একটি পূর্ণাঙ্গ তত্ত্ব প্রতিটি পরিমাপের ফলাফল নির্দিষ্টভাবে পূর্বাভাস দিতে পারবে? যদি প্রতিটি উপপরমাণুর নিখুঁত বৈশিষ্ট্য জানা যেত, তবে সম্পূর্ণ ব্যবস্থাটি ধ্রুপদী পদার্থবিদ্যার মতো নির্ধারিতভাবে মডেল করা যেত। অর্থাৎ এটা চিন্তা করা যুক্তিসঙ্গত যে কোয়ান্টাম বলবিদ্যা প্রকৃতির একটি অসম্পূর্ণ বর্ণনা। কোন চালকগুলো গুপ্ত বলে চিহ্নিত করা হবে তা নির্ভর করে পদার্থবিজ্ঞানের যে স্তরে বর্ণনা করা হচ্ছে তার ওপর। যেমন যদি কোনো গ্যাসকে তাপমাত্রা, চাপ ও আয়তনের মাধ্যমে বর্ণনা করা হয়, তবে গ্যাসের প্রতিটি অণুর বেগ হবে সেই বর্ণনার গুপ্ত চালক। দ্য ডি ব্রগলি বোম থিওরির সমর্থনকারী পদার্থবিদেরা বিশ্বাস করতেন যে মহাবিশ্ব পর্যবেক্ষণযোগ্য সম্ভাবনামূলক প্রকৃতি রয়েছে, তার অন্তরালে একটি নির্ধারিত বস্তুগত ভিত্তি বা ধর্ম রয়েছে। এটাই হলো গুপ্ত চলক। অন্যদিকে অনেকেই মনে করতেন কোয়ান্টাম বলবিদ্যায় এমন কোনো গভীর নির্ধারিত বাস্তবতা নেই। কোপেনহেগেন ব্যাখ্যায় এক ধরনের বাস্তববাদের অভাব বা রিয়ালিজমের অভাব গুরুত্বপূর্ণ। বাস্তববাদ এখানে বোঝায় পদার্থগত রাশি যেমন অবস্থান বা ভরবেগের স্বাধীন অস্তিত্ব ও বিকাশ, এমনকি মাপার প্রক্রিয়া ছাড়াও। অন্যদিকে বাস্তবতাবাদী ব্যাখ্যাগুলো, যেগুলো রিচার্ড ফেইনম্যানের পদার্থবিদ্যাতেও কিছুটা দেখা যায়, ধরে নেয় কণাগুলোর নির্দিষ্ট পথ বা গতি আছে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী এসব গতি প্রায় সবসময় ধারাবাহিক হবে, যা আলো ও কারণের পরিসীমার সীমাবদ্ধতা থেকে বোঝা সম্ভব। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণভাবে কোয়ান্টাম বলবিজ্ঞানে ডিরাক কর্তৃক প্রদত্ত সর্বনিম্ন ক্রিয়ানীতি বা দ্য প্রিন্সিপাল অব লিস্ট অ্যাকশন থেকেও বোঝা যায়। ধারাবাহিক গতি গাণিতিক সংজ্ঞা অনুযায়ী একটি নির্দিষ্ট সময়সীমার জন্য নির্ধারিত গতিকেই বোঝায়, আর এই কারণে আধুনিক পদার্থবিদ্যায় বাস্তবতাবাদী এ ধরনের যুক্তি দিতে সক্ষম। তাই একটি গুপ্তচলক তত্ত্বের প্রয়োজনীয়তা, বিশেষ করে দ্য ডি ব্রগলি বোম থিওরিতে, তা বিদ্যমান রয়েছে বলে আমরা অনুমান করতে পারি। যদিও প্রাথমিকভাবে নির্ধারিততাই ছিল এই গুপ্তচলক তত্ত্ব খোঁজার প্রধান প্রেরণা, তবে আজ এমন কিছুর অনির্ধারিত তত্ত্ব গুপ্তচলক তত্ত্ব হিসেবে বিবেচিত হয়, যেগুলো কোয়ান্টাম বলবিদ্যার গাণিতিক কাঠামোর অন্তর্নিহিত বাস্তবতা কেমন হতে পারে তা ব্যাখ্যা করার চেষ্টা করে। যেমন এডওয়ার্ড নেলসনের স্টোকাস্টিক মেকানিক্স। 1926 সালে জুন মাসে ম্যাক্স বোর্ন একটি গবেষণাপত্র প্রকাশ করেন, জুর কোয়ান্টাম মেকানিক ডার স্টোভারগ্যাঙ্গি, অর্থাৎ
সংঘর্ষ প্রক্রিয়ার কোয়ান্টাম বলবিদ্যা, যা জার্মান জার্নালে প্রকাশিত হয়। সেখানে তিনি প্রথম স্পষ্টভাবে কোয়ান্টাম তরঙ্গ ফাংশনের সম্ভাবনামূলক ব্যাখ্যা দেন, যা সেই বছরের শুরুতে এরউইন শ্রোডিঙ্গার প্রবর্তন করেছিলেন। তার পত্রটির উপসংহারে বোর্ন লিখেন, এখানেই নির্ধারিততার পুরো সমস্যাটাই উঠে আসে। আমাদের কোয়ান্টাম বলবিদ্যার দৃষ্টিকোণ থেকে কোনো রাশি নেই যা কোনো নির্দিষ্ট ঘটনার সংঘর্ষের পরিমাপকে কারণগতভাবে নির্ধারণ করে, এবং পরীক্ষামূলকভাবেও আমাদের এখনও এমন কোনো প্রমাণ নেই যে পরমাণু কিছু অন্তর্নিহিত ধর্ম আছে যা সংঘর্ষের নির্দিষ্ট ফলাফল নির্ধারণ করতে পারে। ভবিষ্যতে কি আমাদের আশা করা উচিত যে এসব ধর্ম আবিষ্কার করা যাবে? প্রতিটি ক্ষেত্রে তা নির্ধারণ করা সম্ভব হবে, নাকি আমাদের বিশ্বাস করা উচিত যে তত্ত্ব ও পরীক্ষার মিল যে কারণগত বিকাশের শর্ত নির্ধারণ সম্ভব নয়, এটি একটি পুনর্নির্ধারিত সাদৃশ্য যা এমন শর্তের অনুপস্থিতির উপর প্রতিষ্ঠিত? আমি নিজে পরমাণু জগৎ নির্ধারিততা ত্যাগ করতে আগ্রহী, তবে এটি একটি দার্শনিক প্রশ্ন যার উত্তর কেবল পদার্থবিজ্ঞানের যুক্তি দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়। বোর্নের তরঙ্গ ফাংশনের ব্যাখ্যার সমালোচনা করেছিলেন শ্রোডিঙ্গার, যিনি পূর্বে তা বাস্তব ফিজিক্যাল রূপে ব্যাখ্যা করতে চেয়েছিলেন। কিন্তু আইনস্টাইনের প্রতিক্রিয়াই হয়তো কোয়ান্টাম বলবিদ্যার যে অসম্পূর্ণ তার প্রথম ও সবচেয়ে বিখ্যাত ঘোষণাপত্রটি হল, কোয়ান্টাম বলবিদ্যা যথেষ্ট শ্রদ্ধার যোগ্য, কিন্তু আমার অন্তরাত্মা বলে এটি সম্পূর্ণ সত্য নয়। এই তত্ত্ব অনেক কিছু দেয়, কিন্তু আমাদের ঈশ্বরের গোপন রহস্যের খুব কাছাকাছি নিয়ে যেতে পারে না। আমি নিশ্চিত ঈশ্বর পাশা খেলেন না। পরবর্তীকালে আইনস্টাইন যখন এই বক্তব্যের পুনরায় প্রকাশ করেন, তখন নিলস বোর তাকে জবাব দেন, ঈশ্বরকে কি করতে হবে তা বলা বন্ধ করুন।